আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে আমাদের গ্রুপে সবথেকে বেশি মানুষ এই প্রশ্নটা করে থাকেন। তো একই প্রশ্নের আনসার বারবার দিতে দিতে আসলে আমরা এক প্রকার বিরক্ত এখন। তো তারপর অনেকে বুঝেন না, অনেকে বারবার প্রশ্ন করেন, ফলো আপ অনেক আনসার দিতে হয়। তাই ভাবলাম একটা ইউটিউব ভিডিও তৈরি করে ফেলি। তো এই ভিডিওটা দেখে টিউটোরিয়ালটা দেখে বা আমার ভয়েসটা যদি শুনেন তাহলে সবাই বুঝতে পারবেন, কারণ গ্রুপে তো এইভাবে আসলে ভয়েস দেওয়া যায় না। তো আজকে আমার ভয়েসের মাধ্যমে বা হচ্ছে টুকটাক একটা প্রেজেন্টেশনই বলা যায়। এখানে তো আর স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব না, কজ এটা তো প্রোফাইলের কাজ। তো আপনারা যদি ভয়েসটা খুব ভালোভাবে শোনেন, কথাগুলো যদি খুব মনোযোগ দিয়ে শোনেন, আশা করি হচ্ছে যে ডিএস আপডেট রিলেটেড সকল ধরনের কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন যদি কারো ডিএস আপডেটের প্রয়োজন হয়, অন্যথায় সিম্পলি স্কিপ করে চলে যেতে পারেন। এই হচ্ছে বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যে যারা বর্তমানে যে সিজিআই পোর্টালটা ওপেন হয়েছে, মানে নতুন সিজিআই পোর্টালটা, এখানে আগের মতো আসলে ডিএস16 আপডেট করা যায় না। তো নতুন পোর্টালটা আসার পরে অনেকে অনেক কিছু জানেন না, বাট কিছু ইনফরমেশন হচ্ছে বলে দেই। সেটা হচ্ছে আগেও কিন্তু কখনো, আজকে ভয়েসটা আমার খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে ডিএস রিলেটেড সব ধরনের যে কনফিউশন একদমই ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের কোনো কনফিউশন ইন ফিউচার থাকবে না। সো আমি ঠিক প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে যে যখন আগের পোর্টাল ছিল, আগের পোর্টাল থাকাকালীন সময় আমরা যখন সিজিআই পোর্টালটা ফিল আপ করতাম, সব কিছু ফিল আপ করে তারপরে যখন ফি দিতে যাইতাম, তো ওইখানে একটা অপশন ছিল বা পপ আউট উইন্ডোজ ওপেন হতো, সেটার মধ্যে লেখা থাকতো যে কখনোই ডিএস16 ফাইনাল সাবমিট না করে ডেট নেওয়ার জন্য। তারা অলওয়েজ রিকমেন্ড করে ইউএস এম্বাসি যে হচ্ছে আপনি প্রথমে কি বলে যে ডিএস ফিল আপ করবেন, তারপর হচ্ছে সিজিআই পোর্টালে ডেট নেবেন, এবং এই ধরনের জটিলতার জন্য যদি আপনার ডেট ক্যান্সেল হয় তাহলে সেটা দায়ভার ইউএস এম্বাসি নিবে না, রাইট? আচ্ছা, বাট আমরা বাঙালিরা কি করতাম, এটা একটা মিস ইউজ করতাম। আমরা কি করতাম, ইনিশিয়াল একটা ডিএস ওপেন করে তারপর সেটা দিয়ে ডেট নিয়ে নিতাম এবং পরবর্তীতে আপডেট যদি করাই যায় তা আপডেট করে নিতাম আমরা। এই জন্য যে কত মানুষের ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তা অগণিত, মানে মানুষ গুণে শেষ করা যাবে না। বা যে অ্যাপ্লিকেন্ট সে জানেও না যে ডিএস এর জন্য ভিসা রিজেক্ট হয়েছে, ফাইন। এখন কথা হচ্ছে যে বর্তমানে যারা হচ্ছে এম্বাসিতে আছেন, কি বলি, ইমেল দিচ্ছেন, ইমেল দিয়ে হচ্ছে যে তাদেরকে বলতেছেন আপডেট করে দেওয়ার জন্য, তো তারা যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে যে বলতেছে অনেককেই যে দুইটা ডিএস সাথে নিয়ে যাওয়ার জন্য তারা আপডেট করে দিবে, রাইট? আচ্ছা, তো এখন কথা হচ্ছে ইউএস এম্বাসি তো জানে যে আপনি অলরেডি ফাইনালি ফুললি সাবমিটেড একটা ডিএস ফিল আপ করে তারপর ডেট নিয়েছেন, রাইট? তাই তারা বলতেছে যে আপনি যদি ডিএস আপডেট করতে চান বা কোনো জরুরি ইনফরমেশন আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি নতুন করে নতুন ডিএস ফিল আপ করে তারপর সেটা এম্বাসিতে হাতে করে নিয়ে যাবেন। দেন তারা আপনার ইনফরমেশনগুলো আপডেট করে দিবে, নয়তো বা হচ্ছে নতুন ডিএস দিয়ে তারা ইন্টারভিউ নিবে বা একটা সমাধান দিবে। বাট আপনারা কি ভেবে নিচ্ছেন যে আচ্ছা আমি ডিএস তো আপডেট করতে পারতেছি না, ফাইন, তো আমি নতুন ডিএস ফিল আপ করে সেটা হাতে করে নিয়ে যাবো? নো, সেটা হবে না। কেন হবে না? শুধুমাত্র যারা আগে ডেট নেওয়ার সময় ফাইনাল ডিএস সাবমিট করেছিল, করে কনফার্মেশন পেজ হাতে নিয়েছিল, তারাই কেবলমাত্র এই সুযোগটা পাবে, বিকজ তাদের ইন্টারভিউটি ক্যান্সেল হবে না, ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাইতে পারবে। আর যারা হচ্ছে ইনিশিয়াল ডিএস দিয়ে সিজিআই পোর্টালে ডেট নিয়েছিল বা ওই ডিএসটার বর্তমানে কোনো অস্তিত্ব নাই বা সার্ভার থেকে মুছে গিয়েছে 1 মাসের মধ্যে, লগ ইন করে নাই, তো ওনারা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাইতে পারবে না, তাদের ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক ইন্টারভিউ 3 থেকে 4 দিন আগে বা 2 দিন আগে। সো তার আর আপডেট করার কোনো সিস্টেমটা বা সুযোগটা থাকতেছে না। সো এই নিয়মটা আগে একটা ফাঁক ফোকর ছিল, বাট বর্তমান নিয়ম অনুসারে ডিএস সাবমিট করা বাধ্যতামূলক। এখন আপনাদের কথা হতে পারে যে ভাই ডিএস যদি বাধ্যতামূলক হয়, সেক্ষেত্রে আমার তো পরবর্তীতে অন্য অন্য ইউনিভার্সিটি আসতে পারে, রাইট? তো আমি কিভাবে কি করব, এখন কিভাবে আপডেট করব? তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ডিএস আপডেট করবেন, ডিএস আপডেট করার সময় আপনি দুটো সিস্টেম আছে।
একটা হচ্ছে ফাইনালি ডিএস সাবমিট করে দেওয়া, আরেকটা হচ্ছে কি যে আপনি একটা ডিএস ওপেন করলেন, ওপেন করার পর যে ডিএস নাম্বারটা কিন্তু সাথে সাথে ক্রিয়েট হয়ে যায়, ডিএস নাম্বারটা যেটা ডিএসটা ওপেন করার সাথে সাথে ওপেন হয়ে যায় সেটা কিন্তু সাবমিট করার পরেও সেম থাকে। বাট আপনি যদি একটু চালাক হন বা একটু ট্রিক্স ফলো করেন তাহলে আপনি সহজেই জিনিসটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। যেটা হলো ধরেন আজকে আমি সিজিআই পোর্টাল ওপেন করতেছি, আমি ডিএস ওপেন করে ডিএস নাম্বারটা নিয়ে, তো ফাইন আমি ডিএসটা ওপেন করার সাথে সাথে আমার যে ডিএস নাম্বারটা ক্রিয়েট হলো সেটা আমি নোট ডাউন করে সিজিআই পোর্টালে আমার ডেট সহ সকল কাজে ব্যবহার করলাম। করার পর যে ডিএসটা আমি এক পেজ ফিল আপ করলাম, মানে আমি ডেট নিয়ে নিলাম, 1-2 দিনের মধ্যে ডেট নিয়ে নিলাম, সবকিছু করে ফেললাম, আমার সিজিআই সকল কাজ কমপ্লিট, বাট এদিকে কিন্তু আমি ডিএসটা এখনো সাবমিট করি নাই। তো এই ডিএসটা আমি যদি মনে করি যে না এই ডিএসটা আমার মিনিমাম 3 মাস বাঁচায় রাখতে হবে, তো সেক্ষেত্রে আমি কি করব, এই ডিএসটাতে হচ্ছে আমি 15 দিন পর পর লগ ইন করবো। ঠিক আছে, কিছু ইনফরমেশন অ্যাড করবো, কিছু ইনফরমেশন রিমুভ করবো, আবার অ্যাড করবো, আবার রিমুভ করবো, সোজা কথা আমি লগ ইন করবো 15 দিন পর পর। তো আমরা কি জানি যে ডিএস সিস্টেমে লগ ইন করার পর তার লাইফ টাইম পরবর্তী 1 মাস পর্যন্ত বেড়ে যায়, বাট আমরা 1 মাসে কোনো রিস্ক নিব না, আমরা 15 দিনের মাঝেই পুনরায় আবার লগ ইন করে আমি আমার ডিএসটা কনফার্ম করবো যে হচ্ছে এটা যেন বেঁচে থাকে। আমি ফাইনালি আমার ইনফরমেশন আসতে যদি 3 মাস দেরি হয় তখন যেন আমি সেটা সাবমিট করতে পারি। তো 3 মাস সময়টা হচ্ছে কি করতে হবে, আমাকে এই 15 দিন পর পর লগ ইন করে করে আমার ডিএসটা বাঁচায় রাখতে হবে। তো এইভাবে করে হচ্ছে আপনারা পরবর্তীতে ডিএসটা সাবমিট করতে পারেন, বাট যদিও ভুলে আপনি লগ ইন না করেন এবং ইনিশিয়াল ডিএসটা সার্ভার থেকে মুছে যায় তাহলে আপনার জন্য মানে অগণিত পরিমাণ ভোগান্তি অপেক্ষা করতেছে। যাক, এখন আছি ফাইনাল টপিকে, যে যারা এখন ডিএস কোনো অপশন নাই, ভুল করে ফেলছেন, এখন ডিএস আপডেট করতে চাচ্ছেন, তারা কি করবেন? ফাইন, অলরেডি হচ্ছে আমাদের গ্রুপে একটা, আচ্ছা ওইটা নিয়ে পরে আলোচনা করি, প্রথমে যে প্রসেসটা সেটা বলি। এখানে কথা হচ্ছে যে যারা বর্তমানে নতুন ডিএস ফিল আপ করেছেন সেই নাম্বারটা হচ্ছে আপডেট করবেন, তাদের জন্য একটাই অপশন আপাতত কার্যকরী অপশন, যেটা আমরা এম্বাসিতে মেইল টেল করে ইতিমধ্যে হয়তো অলরেডি অনেকে জেনেও গেছেন, অনেকে যারা এম্বাসির সাথে যোগাযোগ করছেন এম্বাসি তাদেরকে রিকমেন্ড করে দিচ্ছে অলরেডি। তো সেই সিস্টেমটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যদি বলি, প্রথম স্টেপটা হচ্ছে ক্যান্সেল ইউর ভিসা অ্যাপ্লিকেশন। প্রথমে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন মানে কি বলে অ্যাপয়েন্টমেন্ট, ভিসা অ্যাপয়েন্টমেন্ট যেটা সরি ভিসা অ্যাপয়েন্টমেন্ট বর্তমান যে ডেটটা সোজা কথা ওইটা আপনাকে ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তো লগ ইন করবেন আপনার পোর্টালে, লগ ইন করার পরে হচ্ছে যে এখানে দেখবেন যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট লেখা থাকবে, ওই ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন কমপ্লিট করবেন। ঠিক আছে, কিন্তু সাবধানে একটা কথা শুনবেন, আমার খুবই গুরুত্বপূর্ণ কথা, ক্যান্সেল করলে পুনরায় ফি দিতে হবে কি না, নাকি এমনিতেই করা যাবে, এটা একটা কিন্তু মেজর প্রশ্ন। তো এই কথাটা সব একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে ধরেন আপনি ফি জমা দেওয়ার পর জাস্ট একটাই ইনিশিয়াল ডেট নিয়েছিলেন, আই রিপিট, সিজিআই ফি বা এমআরবি ফি যেটাই বলেন না কেন দেওয়ার পর আপনি একটা ইনিশিয়াল ডেট নিয়েছিলেন, একটা, সেটা পরিবর্তনও করেন নাই, ক্যান্সেলও করেন নাই, স্কেডিউলও করেন নাই। ঠিক আছে, তো ওই অ্যাপ্লিক্যান্ট যারা বা এরকম যাদের শুধুমাত্র ইনিশিয়াল ডেট নেওয়ার পরে আপনি ডেট নিয়েছেন এখন ডিএস আপডেট করতে চাচ্ছেন, তারা ইনিশিয়াল ডেটটা একবার ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে, একবার ক্যান্সেল করতে পারবেন, ক্যান্সেল করার পর পুনরায় আবার ডেট নেওয়ার জন্য প্রসিডিউর চালাইতে পারবেন, কিন্তু কোনো প্রকার এমআরবি ফি দিতে হবে না। কিন্তু যারা ইনিশিয়াল ডেট নেওয়ার পর একবার বা দুইবার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করেছেন, রাইট, আবারও বলি, ইনিশিয়াল ডেট ধরলাম আমি 1 তারিখ নিলাম, নেওয়ার পর হচ্ছে কি করলাম, সেটা চেঞ্জ করে 5 তারিখ নিলাম, আবার চেঞ্জ করে 7 তারিখ নিলাম, অলরেডি আমার দুইবার স্কেডিউল শেষ। তো তারা যদি বর্তমান ডেটটা ক্যান্সেল করেন, এই 7 তারিখের ডেটটা যদি ক্যান্সেল করেন, তাদের কিন্তু পুনরায় ডেট সিজিআই ফি দেওয়া লাগতে পারে। 95% শিওর আমরা, বাট বাকি 5% ডিপেন্ড করে আপনার উপর এবং এম্বাসির উপর, 100% নিশ্চয়তা দিচ্ছি না। তো এই বিষয়টা সবাই মাথায় রেখে তারপর অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবেন, না হলে পরে এসে বলবেন যে ভাই আপনি তো বললেন ক্যান্সেল করতে, এখন তো টাকা দেওয়া লাগতেছে। সো এই জিনিসটা মাথায় রেখে নিজ রিস্কে ক্যান্সেল করবেন। আমি আবারও বলি, যাদের ইনিশিয়াল ডেট নেওয়া ছিল তারা একবার ক্যান্সেল করতে পারবেন, পুনরায় ডেট নিতে পারবেন এবং ওই ডেট আবারও একবার পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি অলরেডি কেউ ইনিশিয়াল ডেট নেওয়ার পর দুইবার সেটা পরিবর্তন করে থাকে তাহলে সে পরবর্তীতে যদি ক্যান্সেল করে পুনরায় আমার ফি দিতে হবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তো আপনি ক্যান্সেল করলেন, ক্যান্সেল করার পর আপনার কাজ কি, আফটার ক্যান্সেলিং ইউর অ্যাপয়েন্টমেন্ট
ক্লিক অন ফিডব্যাক রিকোয়েস্ট এন্ড ক্রিয়েট এ নিউ কেস। আচ্ছা ফাইন, এখন দেখবেন সিজিআই তে, আচ্ছা ওয়েট, এখন হচ্ছে পোর্টালে পাসওয়ার্ড দিতে হবে, একটু হোল্ড করব। আচ্ছা তো ফিরে আসলাম এই টপিকটাতে। তো যেটা বলতেছিলাম, পোর্টালে আপনারা গিয়ে দেখবেন যে এখানে ক্লোজ অ্যাপ্লিকেশন বা স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ক্যান্সেল করতে হবে বা শুরু করতে হবে। এই অপশনটার ভিতরে সব অপশন পাবেন। তো এটা যখন শেষ হয়ে যাবে তারপর কি করবেন, ফিডব্যাক এন্ড রিকোয়েস্ট অপশনে যাবেন, যেখানে লেখা আছে কোথায়, ফিডব্যাক এবং রিকোয়েস্ট অপশনে যাবেন। সরি একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল, ফাইন। তো কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে ফিডব্যাক এবং রিকোয়েস্ট অপশনে যাবেন, যাওয়ার পরে আপনারা স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন, সরি এটা কি বলে, স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন না, এখানে একটা ওপেন নিউ কেস, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করবেন, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করার সাথে সাথে এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে? ইমেইলে কি লিখবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। ইমেইলে হচ্ছে লিখবেন যে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করেছেন সেটা তাদেরকে একটু জাস্ট জানাবেন। দেখাই দিই, যদি ইমেলটা হবে এরকম, এরকম একটা ইমেল হবে, মেলের সাবজেক্ট হবে এরকম যে আর্জেন্ট অ্যাসিস্ট্যান্স রিকোয়ার্ড ফর ডিএস 116 আপডেট। তো এখানে লিখবেন, মানে ফর্মালি লিখবেন যে অফিসার বা ডিয়ার স্যার, আই রিসেন্টলি রিয়েলাইজড দ্যাট আই নিড টু আপডেট মাই ডিএস 116 নাম্বার, so I have cancelled my existing this appointment, make a necessary change, and however I facing some difficulties in proceeding further and would appreciate your guidance on the next steps. মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার ডিএস আপডেট করতে পারছেন না, এই জন্য আপনি আপনার বর্তমান ডেটে ক্যান্সেল করেছেন। তারপর হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করতেছেন যে এই ইস্যুটা রিজলভিং করার জন্য, ঠিক আছে? দেন আপনি লুক ফরওয়ার্ড ফ্রম ইট, আর বেস্ট রিগার্ডস আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? ফাইন, মানে অ্যাজ ইউজুয়াল একটা জেনারেল ইমেল লিখে জানাই দিবেন, এটা না লিখলেও হবে, ম্যান্ডেটরি না, বাট জানাই রাখাটা ভালো। এটা কখন করলেন? অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার সাথে সাথে তাদেরকে ইমেলটা দিয়ে দিলেন, ঠিক আছে? আপনার কাজ শেষ। তারপরে যেটা করবেন, 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করবেন। এর ভিতরে আপনার কোনো কাজ নাই পোর্টালে, 48 থেকে 72 ঘন্টা সম্পূর্ণ রিল্যাক্স, কোনো কাজ নাই, পোর্টালে ঢোকার দরকার নাই, ঠিক আছে? তারা যা খুশি করুক, মেলে রিপ্লাই দিলে দিক, না দিলে না দিক, ঠিক আছে? দেন আফটার ক্যান্সেলিং ইউর অ্যাপয়েন্টমেন্ট ওয়েট 48 অথবা 72 আওয়ার্স, আপনি 72 আওয়ার্স অপেক্ষা করবেন, 48 এর দরকার নাই। বিফোর প্রসিডিং দ্য নেক্সট স্টেপ, মানে নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনি 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। ওকে ফাইন। দেন হচ্ছে যে পুনরায় আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন। ফাইন, এটা কি কথা বলতেছি সেটা হচ্ছে আপনার তো ডিএস আপডেট করতে হবে, সো ডিএসটা নতুন করে ওপেন করবেন, ওপেন করে নতুন ডিএস সিস্টেম ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করে সেটা সাবমিট করবেন, সাবমিট করে আপনার হাতে কনফার্মেশন পেজটা নেবেন ডিএস ফাইনালি সাবমিট করে, ঠিক আছে? তারপর আপনার কাজ হচ্ছে যে এই কনফার্মেশন নাম্বারটা আপনি আপডেট করবেন কোথায়? আপনার সিজিআই পোর্টালে। আচ্ছা, তো আপনার ডিএস16 নাম্বারটা হচ্ছে আপডেট করবেন আপনার সিজিআই পোর্টালে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন এখন? সেটা হচ্ছে যে আপনি পুনরায় 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর, এখানে 24 থেকে 48 লিখছি আমি, আপনারা সেটা করবেন না, আপনার টোটাল সিকিউর থাকার জন্য 72 ঘন্টা পর ইউ উইল সি অপশন ক্লোজ অ্যাপ্লিকেশন অথবা স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন, ঠিক এরকম, ঠিক আছে? যেখানে একটা অপশন পাবেন ক্লোজ অ্যাপ্লিকেশন অর স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সেম এই অপশনটা পাবেন আপনারা। সো এই অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার ওই ফার্স্ট টাইম ডেট নেওয়ার সময় যে স্টেপগুলো ফলো করেছিলেন, ইউনিভার্সিটি অ্যাড্রেস, সিবিএস অ্যাড্রেস, ইউনিভার্সিটি নেম, আপনার নাম, আপনার পাসপোর্টের নাম, আপনার ডিএস16 নাম্বার, সবগুলো অপশন ধাপে ধাপে আসতে থাকবে অ্যাজ লাইক সেই ফার্স্ট টাইম। সো তখন আপনি আপনার যা যা প্রয়োজন, পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে, পাসপোর্টে চেঞ্জ করা যাবে নট শিওর, বাদ বাকি যা ইনফরমেশন আপনি চান চেঞ্জ করতে সেগুলো চেঞ্জ করা যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ডিএস নাম্বারটা হচ্ছে আপনি ওই মুহূর্তে চেঞ্জ করতে পারবেন। তাহলে কি আপনার ডিএসটা সিজিআইতে আপডেট হয়ে গেল। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপডেট যে করব লাস্টে গিয়ে তো পেমেন্ট করতে বলবে, তখন কি করব?
আচ্ছা, এটা একটা সিস্টেম হচ্ছে এই স্টেপ বাই স্টেপ লাস্টে যাওয়ার পর আমরা প্রথমবার কি কাজ করেছিলাম, ব্যাংক রিসিপ্ট ডাউনলোড করেছিলাম, করে ডিএলএ গিয়ে ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম, একদিন পরে সেটা আপডেট হয়েছিল। বাট এবার সেটা করতে হবে। এবার যেটা করবেন, লাস্ট ধাপে, আমি এখন সেটা দেখাইতে পারতেছি না, কারণ এখন তো আর এই প্রোগ্রাম থেকে তো টাকা জমা দেওয়া পসিবল নয়, এটা অলরেডি টাকা জমা দেয়া। তো আমি মুখে বলে দিই, আপনারা মিলাই নেবেন। এটা হচ্ছে যে when the payment interface appears in your CGI account, মানে আপনি লাস্ট ধাপে যাওয়ার পর যখন আপনাকে মানে ব্যাংক রিসিপ্টের ধাপে নিয়ে যাবে, ওই পর্যন্ত যখন যাবেন লাস্ট ধাপে, তখন একটা অপশন আসবে ক্লেম রিসিপ্ট, একটা লেখা দেখবেন আপনি নিচে ব্লু কালার বোল্ড করা, ঠিক আছে? তো এই ক্লেম রিসিপ্ট অপশনে আপনি ভুলেও ক্লিক করবেন না, ঠিক আছে? আপনার কাজ এটা না, যেহেতু আপনি অলরেডি একবার পেমেন্ট করেছেন। যদি আপনি ওই যে ইনিশিয়াল নিয়ে একবার ডেট নিয়ে থাকেন, আর যাদের হচ্ছে অলরেডি মাল্টিপল টাইম স্কেজুয়াল অপশন শেষ করে ফেলছেন, তাদের তো পেমেন্ট করতেই হবে। তো অ্যাভয়েড ক্লিকিং ক্লেম রিসিপ্ট, সিম্পলি ক্লিক সাবমিট, মানে নিচে দেখবেন সাবমিট বাটন, নিচে ডান পাশে হচ্ছে সাবমিট বাটন থাকবে, সিম্পলি সাবমিট করে দিবেন আর কি। ক্লেম রিসিপ্টে অপশন চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড আপনার রিসিপ্ট নাম্বার উইল বি অটোমেটিকলি অ্যাডেড, মানে অটোমেটিকলি আপনার আগের যে রিসিপ্ট নাম্বারটা ছিল সেটা অ্যাড হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না। এই হচ্ছে স্টেপটা। আছে এখন হচ্ছে কিছু নোটসগুলো হচ্ছে যে নো ডিরেক্ট এডিটিং, আপনি এই প্রসিডিউর ছাড়া সরাসরি ডিএস নাম্বার কখনোই অ্যাড করতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন ছাড়া, ঠিক আছে? ফাইন। আরেকটা স্টেপ আছে, সেটা বলতেছি, সেটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে করে না। আর হচ্ছে যে হ্যাঁ, এটা তো ইমেলটাই আমাদের। আচ্ছা, আর এই স্টেপটা হচ্ছে অলরেডি আপনারা পরিচিত। এই স্টেপটার সাথে আমাদের গ্রুপে অনেকবার শেয়ার করা হয়েছে স্টেপটা। সেটা হচ্ছে যে আপনার যদি ডিএস আপডেট করার প্রয়োজন পড়ে, মাঝে মাঝে এটা ফলো করলে হচ্ছে আপনার কাজে দেয়। এটা আমাদের গ্রুপে পেয়ে যাবেন, বা যদি কেউ চান গ্রুপে আমাদেরকে মেনশন দিয়েন, বা অন্য কোনো মেম্বারদের সাথে মেনশন করলে মেম্বারও দিয়ে দিবে, এই পোস্টটা অনেক অ্যাভেলেবল গ্রুপে। তো এইটা আমি এখানে পরে পরে বিস্তারিত বলতেছি না, জাস্ট এটা বলে রাখি, অনেকেই এই পোস্টটা কি করে, হ্যাঁ একজন পোস্ট দিছে, আচ্ছা একটু ঢুকে দেখি তো এটা এডিট করা যায় কিনা, মানে ডিএসটা অ্যাপিয়ার হয় কিনা। তো এটা আসলে শুধুমাত্র আপনার যখন ডিএস এডিট করবেন শুধুমাত্র তখন অ্যাক্সেস করবেন। আদারওয়াইজ যদি আপনি শুধু শুধু এটার মধ্যে ঢুকেন, ওই একবারই যে অপশনটা আসবে একবারই শেষ, বা দুইবার শেষ। যখন পরবর্তীতে আপনি রিয়েলি ডিএস আপডেট করতে যাবেন, তখন এর অপশনটা আর আপনি পাবেন না, তখন ডিএসটা মানে এডিটেবল অপশনটাই আসবে না। সো শুধুমাত্র এই ধাপটা তারাই ফলো করবেন যাদের হাতে অলরেডি নতুন ডিএস সেকশন আছে এবং সেটা ফাইনালি সাবমিট করে, এবং জাস্ট নাম্বারটা জাস্ট আপডেট করবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এই 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 যে মানে ধাপটা, এই যে প্রসেসটা, এটা একবার কি দুইবার ফলো করে, মানে একবার কি দুইবার, যে ফার্স্ট টাইম আপনি যখন ঢুকবেন আপনার পোর্টাল থেকে, তখন শুধুমাত্র ডিএস নাম্বারটা এডিট করা যাবে, আদারওয়াইজ পরবর্তীতে এডিট করা যাবে না। তো যখন প্রয়োজন হবে তখনই এটা ব্যবহার করবেন। তো এখন কি করবেন, নতুন ডিএসটা ফিল আপ করার পরে প্রথমে হচ্ছে এই পোস্টটা দিয়ে ট্রাই করবেন, যদি পসিবল হয়তো হলো, যাদের আর কি পেমেন্ট দেওয়া লাগবে হয়তো হলো, না হলে ভাই কিচ্ছু করার নাই, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট চাপ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে তারপর হচ্ছে আপনাকে আপডেট করতে হবে ডিএস। আর তারপরে এই স্টেপটা ফলো করবেন হচ্ছে যাদের ইনিশিয়াল ডেট নেওয়ার পরে স্কেজুয়াল এখনো করে নাই, মানে স্কেজুয়াল লিমিট আছে, ক্যান্সেল করলেও ফি দেওয়া লাগবে না, তারাও এই পোস্টটা ফলো করতে পারেন। আর যাদের করা লাগবে তারাও পেমেন্ট করে এই স্টেপটা ফলো করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার পরে। তো জানেনই আপনারা, ডোনারে পেমেন্ট করলে তো মাস্ট বি ডিএস নাম্বার তো এডিট করাই যায়। এই হচ্ছে বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে ডিএস সিস্টেম আপডেট করার সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি এম্বাসিকে যদি মাল্টিপল টাইম কল দেন, ইমেল দেন, সেক্ষেত্রে তারা আপনাকে মাঝে মাঝে রেসপন্স করে আপডেট করে দেয়, আর সেটা মাত্র পসিবিলিটি হচ্ছে 25%। তো এম্বাসির সাথে কমিউনিকেট করবেন, মানে যতগুলা অপশন আছে, যতগুলা মানে স্টেপ আছে, আপনি সবগুলো স্টেপই চেষ্টা করবেন, এবং লাস্ট ধাপে যদি না পারেন, দেন আপনি এই স্টেপ ফলো করে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতেই হবে। বাট এখানে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তারাই যারা হচ্ছে রিফিউজড অ্যাপ্লিক্যান্ট। ডেট ম্যানেজ করা তো এত সহজ না, যারা রিফিউজ, সো তাদের জন্য ডেট ক্যান্সেলেশনটা আসলে খুব বেশি কষ্টের হয়ে যাবে আর কি। তো এই হচ্ছিল আজকে ওভারঅল বিষয়টা। আমি জানি না আসলে কতটুকু বুঝাইতে পারছি। সেহেরি করছি, এখন অলরেডি কয়টা বাজে, 6:21 বাজে, এখন বসে বসে ভিডিও বানাচ্ছি জাস্ট শুধুমাত্র আপনাদের ইনফরমেশনের জন্যই। আর দয়া করে কেউ ভাই এই ইনফরমেশনগুলো কোথাও সেল করেন না, ফাইন? হ্যাঁ,
এই 1000 টাকা 500 টাকার বিনিময়ে কোথাও ইনফরমেশনগুলো সেল করে নিজেকে সুরলোক পরিচয় দিয়ে না কেউ, কাইন্ডলি প্লিজ। কারণ গ্রুপে অলরেডি আমরা দেখতেছি, আপনাদের গ্রুপে, আমাদের গ্রুপে দেখলেই বুঝতে পারবেন যে অনেকে হচ্ছে এখানে এই ইনফরমেশনগুলো নিয়ে মানুষকে ইনবক্সে নক করে করে 1000 টাকায় সেল করতেছে যে আমি আপনার ডিএসটা আপডেট করে দিব, আমাকে এত টাকা দিবেন। কেন রে ভাই, 1000 টাকার জন্য তোমাকে এরকম কেন করতে হবে? তুমি যেটা ফ্রি পাচ্ছ, তাই না? তো তুমি যেহেতু ফ্রি পাচ্ছ, আরেকজনকে তোমার ফ্রি হেল্প করাটা তোমার দায়িত্ব। যাই হোক, এ হচ্ছে বিষয়। কারো যদি কোনো কনফিউশন থাকে তো এখানে কমেন্ট করবেন বা গ্রুপে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আর হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা যাদের প্রয়োজন, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স শুনতে চান বা লাইভ মক সেশন শুনতে চান বা এই ধরনের টুকটাক টিপস পেতে চান, তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাকিদের প্রয়োজন নাই, সাবস্ক্রাইব করার কোনো জোরাজুরি নাই। তো সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আর কি ফলো আপে থাকবে, তারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস হবে না আর কি। তো এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। অল দ্য বেস্ট।